থাকবো না, আমি কৈলাস ছেড়ে চলে যাব। কারণটা কি? এই তোমার দুই ছেলে এবং তার যা সাঙ্গপাঙ্গ যারা আছে তারা আমাকে বিরক্ত করে মারে। ওর জন্য এই নিয়ে একটা ছোট্ট ভালো সুন্দর গান আছে, চরকের গান। কল্যাণকে বলবো আমরা সেই চরকের গান দিয়ে আবার নতুনভাবে শুরু করি আমি অনুষ্ঠান। কল্যাণ, চরকের গানটাকে শুরু করো। হ্যালো হ্যালো। আজকে মহাসপ্তমী। প্রতি বছর তো একই ঘটনার পুনরাবৃত্তি হয়। দশমী হলে মা আবার চলে যান। সমস্যাটা হয় এই চলে যাওয়ার পরে মায়ের বাহন, বাবার বাহন, আর লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবার বাহন যত আছে নিজেদের মধ্যে ভীষণ গণ্ডগোল, কৈলাসে কেলেঙ্কারির মতো অবস্থা। তা সেই জন্য কৈলাসের অধিপতি শিব ঠাকুর বলছেন, না এইবার আমায় বোধ হয় কৈলাস ছাড়তে হবে। তো সেই জন্য মজা করে এই গান মূলত চড়কে গাওয়া হয়। শিব ঠাকুর নন্দীকে বলছেন, আমার সুখের কপাল রে করে হো নন্দী। নন্দীকে বলছে, আমার সুখের কপাল ভেঙ্গে গেল, দুঃখে তো আর প্রাণ বাঁচে না। ও নন্দী আর রব না কৈলাসে, চলে রে নন্দী যাই অন্য দেশে। চল নন্দী, আর থাকবো না এখানে। আমার সুখের কপাল রে আমার সুখের কপাল রে ওরে হো নন্দী, আমার সুখের কপাল ভেঙে গেল, দুঃখে তো আর প্রাণ বাঁচে না। ও নন্দী আর রব না কৈলাসে, চলে নন্দী যাই অন্য দেশে। ও নন্দী আর রব না কৈলাসে, চলে নন্দী যাই অন্য দেশে। এইবার শিব ঠাকুর বলছেন উনি কেন কৈলাস ছাড়বেন। আমার দুর্গার বাহনের ডরে বসুয়া আমার রয়না ঘরে। বসুয়া কথার অর্থ হচ্ছে ষাঁড়, শিব ঠাকুরের বাহন। আমার দুর্গার বাহনের ডরে বসুয়া আমার রয়না ঘরে, কার্তিকের বাহনের দায় সর্প আমার ধরিয়া খায়। কার্তিকের বাহনের দায় সর্প আমার ধরিয়া খায়, গণেশের বাহনের জুটি কাটিয়া করে কুটি কুটি, বাঘ ছাল খুলিয়া নেয় গাতে, ওরে বাঘ ছাল খুলিয়া নেয় গাতে, ওরে খেদাইলো তারা তিন মায় পুতে নন্দীরে। আর রব না কৈলাসে, চল রে নন্দী যাই অন্য দেশে। আর রব না কৈলাসে, চল রে নন্দী যাই অন্য দেশে।
হলো চড়কের গান, খুব মজা করে লেখা, লিরিক্স গুলো খুব ফাঙ্কি। এরপরের যে গান, সবার পরিচিত গান, অনুরোধ করেছিলেন, গানটা খুব ভালো গান। তা পদকর্তা বলছেন, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। ডোবা থাকলে কচুরি পানা হবে, একদম কেউ আটকাতে পারবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। ওরে স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব, জলের স্বভাব যেমন সে যে নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। জলের স্বভাব যেমন সে তো নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আবার ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়, ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়, হাতে না ধরিলে বস্তু কাটে দুই পোকায়। পাতি কাক পুষে ঘরে, এই পাতি কাক পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতি কাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কাকা বলে, সে শুধু কাকা বলে, কৃষ্ণ বলে না, স্বভাব তো কখনো যাবে না। ওরে স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। ওরে স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোটরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে ছোটরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনকল খেলে পরে, বুনকল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনকল খেলে পরে গলাটা কুটকুট করে। যেমন সেঁধেল চোরে ধরা পড়লে, যেমন সেঁধেল চোরে ধরা পড়লে কবুল করে না, স্বভাব তো কখনো যাবে না। ওরে স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। ওরে স্বভাব তো কখনো যাবে না। ওরে স্বভাব তো কখনো যাবে না।
এরপর যেহেতু ঢোলটা আছে, সেই জন্য এই গান সবার জানা, সবার পরিচিত, সেই গানটা একবার করবো। এই গল্পটা আবার একটু আলাদা। এখানে বাংলা ঢোলকে একটু ঢাকের মতো বাজানো হবে। পুজো তো, পুজোয় ঢাক বাজলে মনে যেমন একটা আলাদা প্রশান্তি হয়, ঠিক তেমনি এই গানটার সঙ্গে ঢাক খুবভাবে জড়িত, সেই কারণে এই গান, তারপরে অন্য গানের গান বলছে। বলদে চড়িয়া শিবে সিংগাই দিলা হাত, আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠল ঢাক। মজার ব্যাপার আছে, গানের লিরিক্স গুলো দেখবেন। একজন ডেসক্রিপশন দিচ্ছে মা দুর্গা, দেখি সিংহের উপর উঠা ছুরি, সিংহের উপর উঠে একটা মেয়ে, দেখি সিংহের উপর উঠা ছুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে খোসা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসা। কি ঠাকুর দেখলাম চাচা, কি দুঃখী দেখলাম চাচি। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধুপে। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধুপে। নবমীতে মা জননী নিশি পোহাইলা, নবমীতে মা জননী নিশি পোহাইলা। দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কইলা শুভমন, শিবে দুর্গারে লইয়া যাবে কইলা শুভমন। বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, জয় বিজয় আগমন, বিজয় আগমন, জয় বিজয় আগমন। মাদল নিয়ে নাও। এরপরের যে গান বাংলার রুক্ষ অঞ্চলের গান, অর্থাৎ সেখানে মাটি খুব রুক্ষ, চাষবাস ভালো হয় না, তাই কথাগুলোর মধ্যে অনেক রুক্ষতা আছে। ওরা আমাদের মতো এত ভালো করে কথা উচ্চারণ করতে পারে না হয়তো, কিন্তু তাদের সুরের মধ্যে সেই মাধুর্যতা রয়েছে। তাকে বলে ঝুমুর, দ্য ট্র্যাডিশনাল টিউন অফ বাঁকুড়া, পুরুলিয়া, মানভূম, সিংভূম, ছোটনাগপুর অঞ্চল, এই যে বিস্তৃত মালভূমি অঞ্চল সেখানকার গান।
সবার পরিচিত গান, সবাই জানেন এই গানগুলো। তাই পরিচিত গানগুলো দিয়ে একটা মালা গাঁথবো, সেই মালা আপনাদের দেব। আগেই বলেছি রুখা অঞ্চলের গান, কিন্তু এই রুখা অঞ্চলের সুর কোত্থেকে এলো? সুর হলো তাদের প্রচলিত যে ট্র্যাডিশনাল পরব বা সংস্কৃতি, ভাদু, টুসু, এই সুরগুলো তারা নিল, আর সেই সুরে এক এক করে ভাষা বসলো, তৈরি হলো তাদের দুঃখের গান, আনন্দের গান, ভালোবাসার গান। প্রথমে গানটা ছিল খুব দুঃখের। বাঁকুড়ার প্রচুর মানুষ, আপনারা জানেন, ব্রিটিশ টাইমে আড়কাঠির মাধ্যমে চা বাগানের শ্রমিকের লোক দেখিয়ে ওদেরকে নিয়ে যেত, আর দুবেলা খুব পরিশ্রম করাতো। তো সেখানে একটা শ্রমিক গাইছে, একটি কলির দুইটি পাত, তাই তো পেটের ভাত, পাহি পাহি পাতা তরি টকরি ভরাই। একটু একটু পাতা তুলে আমার টকরিটাকে ভর্তি করি। হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়। ওই বাবু ভাইয়ের ছানাপোনা, মানে ওই বড় মানুষের ছেলেগুলো স্কুলে যাচ্ছে, সেটা দেখে গাইছে, ওই বাবু ভাইয়ের ছানাপোনা স্কুল পড়ি যায় রে, মজুর ছানা পোকা বিছে খায়। ভাবতে পারছেন, আমার কাটা দিচ্ছে, মজুর ছানা পোকা বিছে খায়। হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়।
এই কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে কেমন ছিল আশা মনে ছিল আশা রে কেমন ছিল আশা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা বিপদ তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যারা রাঙা মাটির দেশে বিপদ তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আরো একটা পরিচিত গান বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো মন ওই বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো মন বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো মন লেগটি দূরে ঢোল কাটে দূরে ঢোল কাটে ও কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে ও ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে এই গানটি লোককবি সুনীল মাহাতোর লেখা ওই আল কাশি দূরে রাঙা বিহা ছাড়ে করব সারা আল কাশি দূরে রাঙা বিহা ছাড়ে করব সারা দেখো বউটা খাটে কিনা খাটে ও খাটে রে বতরে পিরিতির ফুল ফুটে ওই বতরে পিরিতির ফুল ফুটে সুনীলে ওই সুনীলের বটে চূড়া দেখিস ভৈরব কুড়া সুনীলের বটে চূড়া দেখিস ভৈরব কুড়া দিস না ভোলা ফলের ভাতে ও ভাতে রে বতরে পিরিতির ফুল ফুটে ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে ও ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে এই এক ধরনের সুর চলছিল আস্তে আস্তে করে যখন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তখন আস্তে আস্তে মেজর স্কেল মাইনরের দিকে চলে যাচ্ছে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় নতুন রঙের দিগন্তে সব ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় নতুন রঙের দিগন্তে সব ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় আজ জীবন খুঁজে পাবি ছুটে জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় ওই মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় নতুন রঙের দিগন্তে সব ছুটে ছুটে আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় ছুটে ছুটে আয় ছুটে ছুটে একদম শেষ গান করব
এটিও নদীর গান, কিন্তু এখানকার নদী নয়, তরণী না, শিশা। এখানকার নদী নয়, নদীটা আমেরিকার নদী। আর গল্পটা হচ্ছে 1955 সাল ভূপেন হাজারিকা একবার গিয়েছিলেন আমেরিকাতে। সেখানে পল রবসনের দ্য ওল্ড ম্যানস রিভার এই গানটা শুনে প্রচণ্ড রকমের উদ্বুদ্ধ হন, এবং যখন পরে আমাদের আসামে ব্রহ্মপুত্রের বানে বন্যা হলো, তখন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে উনি সুর করলেন। তার ছোঁয়া কিন্তু ছিল পল রবসনের সেই দ্য ওল্ড ম্যানস রিভার। There is an old man called the Mississippi. That's the old man that I would like to be. What does he care if the world's got troubles? What does he care if the land ain't free? The old man's river, that old man's river, he must know something, but don't say nothing. The old man's river, that old man's river, he must keep rolling along. He must keep rolling along. নৈতিকতার পতন দেখে, মানবতার স্খলন দেখে, নৈতিকতার পতন দেখে, মানবতার স্খলন দেখে, নির্লজ্জ অলস ভাবে বলছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রাম করে তোলো না কেন? ইস্তাহে বাবা প্রজা তোলপা করে হাহাকার নিঃশব্দ সদা। ও গঙ্গা তুম गंगा बहती हो क्यों? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজ ভেঙে গড়ো না কেন? উন্মত্তধারা কুরুক্ষেত্রে সরসজ্জাকে আলিঙ্গন করা সহস্র কোটি ভারতবাসীকে জাগালে না কেন? স্থির নদী পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বুড়ালুই তুমি বুড়ালু গোয়া কিয়া। মাথাটা করবেন, বলুন। আরেকটা? আচ্ছা, ঠিক আছে। সোহাগ শাহ বলুন, ওকে। সোহাগ শাহ বলুন, আমরা একবার করে ফেলেছি। কেমনই চিনিব তোমারে সখী তোরা প্রেম করিও না। ওটাই ওটাই। যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি, পুরনো যারা আছেন তারা তো জানেনি, আগামীকাল সকালবেলা জলখাবার আমাদের এখানেই হবে 8:30 থেকে 9:30 পর্যন্ত। আর আজকের মতো মহাষ্টমীর ভোগ প্রসাদও থাকবে ব্রেকফাস্ট টেবিলে 8:30 থেকে 9:30 পর্যন্ত আগামীকালের জলখাবার। সাধুগুণের পথ
আব্দুল করিম বলছেন, বলছে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। একদম সহজ কথা। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। আমি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। তুমি কোন সাগরে খেলতে ঝোলাই ভাবতেছি তাই অন্তরে। তুমি কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে খুশির ধনদে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে খুশির ধনদে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে। দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে খুশির
আজকের অনুষ্ঠান আছে, তাই কল্যাণকে আমিও আটকাবো না। তবে একটা গান একজন রিকোয়েস্ট করেছে হ্যাঁ ডাক্তারবাবুদের গ্রুপ থেকে, বলুন। আমার হাত বাঁধবি কি পা বাঁধবি। হ্যাঁ, একটুখানি জানি সেটুকু পেয়েছি। গৌতম হালদার খুব ভালো গেয়েছেন, অনেকে গিয়েছেন, খুব বিখ্যাত গান। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পহরান বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আজকে শারদার এখানে শেষ হলো। আগামীকাল আমাদের এই মঞ্চে আছে জয়দীপ চক্রবর্তী। কল্যাণের একটা অন্য অনুষ্ঠান আছে, তাই ওকে যেতে হবে, তাই আটকানো যাচ্ছে না। আগামীকাল সকালবেলা জলখাবার এই উঠোনে, সাথে অষ্টমীর মহাভোগ থাকবে। শুভরাত্রি সকলকে।